ও স্যার, আজ অঙ্ক করব না, একটা দিন পড়াশোনা না হয় করলাম না। বেশ, পড়াশোনা না করলেও আজ আমরা তবে গঠনমূলক কিছু অ্যাক্টিভিটি করি। আমি চাই যে একজন করে ছাত্র উঠে দাঁড়িয়ে নিজের জীবনে ঘটে যাওয়া একটি করে ঘটনা শেয়ার করবে, যা থেকে আমরা শিক্ষামূলক কিছু শিখতে পারবো। রাজি? হ্যাঁ হ্যাঁ, এমন কি কাজ? তাহলে হারু, তোকে দিয়ে শুরু করা যাক। উঠে দাঁড়া। নমস্কার, গুড মর্নিং। আমি হারাধন বাবা বাপধন। হাট, নিজের জীবনের গল্প বল। সেটাই তো বলছি স্যার। পরশু রাতে বাবা মাতাল হয়ে বাড়ি ফিরে মায়ের গালে একটা চুমু খেয়ে বলেছে, একটু মাংস ভাত করো তো ফুলটুসি। এই বাঁদর, এক থাবড়া মারবো। এটা গল্প? যা বাবা, নিজেই তো বললেন নিজের জীবনের গল্প শেয়ার করতে। কি যে চান বুঝতেই পারছি না স্যার। আরে গর্ধব, শিক্ষামূলক গল্প বলেছি। সেটাই তো বলছিলাম, মোরাল অফ দ্য স্টোরি তো লাস্টে থাকে স্যার। আমি লাস্ট অবধি পৌঁছাতেই দিলেন না। আচ্ছা বেশ, মা কি বললো? স্যার, মা তো ব্যাপারটা জানতোই না, পরে জানলো যখন বাবাকে ঝাঁটা নিয়ে তাড়া করলো। সে আবার কি? কিছুই তো বুঝছি না, এ কেমন গল্প? আরে কচু পড়া শেষ অবধি পৌঁছাতেই দিচ্ছে না তো। আচ্ছা আচ্ছা বেশ, বল দেখি। মা টিভি দেখছিল, আমি টিকটিকি দেখছিলাম। হঠাৎ পাশের বাড়ির জানলা দিয়ে রত্না পিসি মুখ বাড়িয়ে বলল, ওরে মাধুরী, তোর বর ভুল করে আমাদের বাড়িতে ঢুকে আমার গালে চুমু খেয়ে মাংস খাওয়ার আবদার করছে। আমাদের ফ্রিজে তো মাংস নেই, তোদের থাকলে দে দেখি, ঝাল ঝাল করে কষিয়ে দি। ঠাস করে চড়িয়ে দেবো বাঁদর। এটা একটা শিক্ষামূলক গল্প? রাস্কেল কোথাকার, এই ঘটনা থেকে কি এমন শিখেছিস? ও মা, এ তো পরিষ্কার শিক্ষা স্যার। বাড়ি ফেরার সময় হাতে করে মাংস কিনে আনতে হয়।